TV9 বাংলা টাইমস। শুরুতেই আসুন নজর রাখা যাক হেডলাইন্সে। বঞ্চনার অভিযোগে ফের আন্দোলনের তৃণমূল। 1 ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রকে সময়সীমা। বকেয়া না মেটালে 2 তারিখ থেকে ধর্নায় বসবেন। শিলিগুড়ির সভা থেকে চড়া সুর তৃণমূল নেত্রী। জোট জটিলতার মধ্যেই ফের বাংলায় রাহুলের যাত্রায় কাঁটা। মালদায় কর্মসূচিতে কোপ মিলল না সরকারি গেস্ট হাউস। রতুয়ার ক্লাবে মধ্যাহ্ন ভোজ ও বিশ্রামের ব্যবস্থা কংগ্রেস নেতার। আগে থেকেই মন্ত্রী আধিকারিকদের জন্য গেস্ট হাউস বুকড, দাবি তৃণমূলের। ইন্ডিয়ার জোট নিয়ে মুখ খুলেই কংগ্রেসকে নিশানা অভিষেকের তৃণমূল। বরাবর নিজেদের অবস্থান স্পষ্ট রেখেছে। 6 মাসে আসন সমঝোতা নিয়ে আলোচনায় আগ্রহ দেখায়নি কংগ্রেস। কার জন্য রফা হলো না মানুষ বুঝে নিক, হাত শিবিরকে নিশানা তৃণমূলের নাম্বার 2। বিজেপির আইন অমান্য ঘিরে রণক্ষেত্র ব্যারাকপুর। পুলিশের লাঠিচার্জ, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। জল কামান, টিয়ার গ্যাসে তপ্ত এলাকা। পুলিশের ভূমিকায় ক্ষোভ। টিটাগড় থানার সামনে অবস্থান সুকান্ত। দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বিটি রোড। হীরক রানী বাই বাই ক্যাম্পেইনের সূচনা শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যাচারী, পরিবারবাদী বলে কটাক্ষ। তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়ে সবাইকে ক্যাম্পেইনে সামিল হওয়ার ডাক বিরোধী দলনেতার। নাগরিকত্ব ইস্যুতে উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে। 1 সপ্তাহের মধ্যে দেশে কার্যকর সিএএ। শান্তনু ঠাকুরের দাবির পরে পালে হাওয়া দিলেন শুভেন্দুও। ফেব্রুয়ারির শেষের দিকে চালু হবে বলে দাবি বিরোধী দলনেতার। ভোটের রাজনীতির জন্য ক্যা ক্যা চিৎকার। কোচবিহারের সভা থেকে বিরোধিতা সুর চড়ালেন মমতা। ইডির তলব এড়ালেন শাহজাহান। সন্দেশখালী কাণ্ডে মুখ খুললেন অভিষেক। শাহজাহান কি করেছে? ঘটনাস্থলে ছিল বলে জানা নেই। ঘটনা না ঘটলেই ভালো হতো। ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বললেন তৃণমূল সাংসদ। সুপ্রিম কোর্টে সবুজ সংকেত। প্রাথমিক নিয়োগে কাটল জট। 2022-এর প্যানেল প্রকাশের ওপরে স্থগিতাদেশ প্রত্যাহার। 11,765 জনের চাকরিতে থাকল না বাধা। শিক্ষক নিয়োগ নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মান্যতা দিল শীর্ষ আদালত। মেডিকেলে ভর্তি মামলা নিয়ে হাইকোর্টের 2 বিচারপতির সংঘাত। মামলা সরল সুপ্রিম কোর্টে। বিচারপতি গাঙ্গুলির ঘর থেকে শীর্ষ আদালতে বদলি মামলা। 3 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ। তারপরে মামলার শুনানি। ডিজিটালের কাগজের পাতায় আমরা সকালের আমেজ আপনাদের সামনে তুলে ধরি। এই রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু খবর, সেগুলো এবারে থাকছে। 2022-এর প্রাথমিকে টেট পরীক্ষার্থীদের ধর্নায় অনুমতি। হাইকোর্টের ইন্টারভিউয়ের দাবিতে ধর্না করুণাময়ীতে। 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি ধর্নার আর্জিতে সায় আদালতের। চরম অব্যবস্থার ছবি। রামমোহন কলেজে অ্যাডমিট কার্ড না পাওয়ায় বিপাকে পরীক্ষার্থীরা। 3য় বর্ষের আজকে ইতিহাসের 5ম সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষার একদিন আগে অমেলে অ্যাডমিট কার্ড। পরীক্ষায় বসা নিয়ে ধোঁয়াশায় 17 জন পড়ুয়া। লোকসভা ভোটে তৃণমূলের পাখির চোখ সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু সেলের বিশেষ দায়িত্বে ফেরহাদ হাকিম। কমিটিতে আনা হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, শওকত মোল্লা, সাবিনা ইয়াসমিনদের মতো নেতা মন্ত্রীদের। এবারে চোখ রাখবো দেশের খবরে। জমি বিনিময়ে চাকরি দুর্নীতি মামলাতে লালু প্রসাদকে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ ইডির। বাইরে আরজেডির বিক্ষোভ। বাবার সঙ্গে অমানবিক আচরণ ইডির। গায়ে আঁচড় পড়লে ছেড়ে কথা বলবো না, এজেন্সিকে হুঁশিয়ারি লালু কন্যা রোহিণীর। এবারে বন্দে ভারত এক্সপ্রেসে জুড়তে চলেছে স্লিপার কোচ। মার্চের 2য় সপ্তাহ থেকে চালু হতে পারে, খবর রেল বোর্ড সূত্রে। হাওড়া দিল্লির মধ্যে স্লিপার বন্দে ভারত চালুর ভাবনা রেলের। কোটায় ফের আত্মঘাতী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী। পরীক্ষার 2 দিন আগে চরম সিদ্ধান্ত নিল 18 বছরের তরুণী। আমি একজন হেরো, এটাই শেষ রাস্তা ছিল। বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে গিয়েছে তরুণী। পড়াশোনার চাপের কারণে এমনই সিদ্ধান্ত বলে অনুমান পুলিশের। শাহজাহানের খবরে আসি। হাজিরা এড়িয়ে আগাম জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান। বিশেষ ইডি আদালতে আবেদন পলাতক তৃণমূল নেতার। ইডি দফতরে হাজিরার কথা থাকলেও শাহজাহান এড়িয়ে যান। আজকে আগাম জামিনের শুনানি রয়েছে। সোমবার সন্ধ্যায় ইডিকে নোটিশ শাহজাহানের আইনজীবী। আর এই সন্দেশখালীর ঘটনাতে এবারে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করেছেন যে শাহজাহান কি করেছে। তৃণমূল সেনাপতির সাফ বক্তব্য, ঘটনার সময় শাহজাহান সেখানে ছিল বলে জানা নেই। বাড়ির বাইরে বিক্ষোভ তিনি দেখেছেন। তার মতে এই ঘটনা অনভিপ্রেত, না ঘটলেই ভালো হতো। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কি আছে। শাহজাহান প্রসঙ্গে অভিষেক কি ফিরহাদের সঙ্গে একমত নন? একবার আসুন শুনে নেওয়া যাক ফিরহাদ হাকিম কি বলেছিলেন। ঠিক, শাহজাহান যেটা করেছে অন্যায় করেছে। যা দেখলাম টিভিতে, মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে।
তো ঠিক আছে, ও করেছে কি কে করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে। এদিন অবশ্য সন্দেশখালী কাণ্ডে এজেন্সির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো। মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? আর এমনি তো হাইকোর্টের অর্ডার রয়েছে, তো কন্টেম্প্ট হওয়া উচিত। যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো, এবং এটি যেখানে যাক এটির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে, রেড করার অধিকার আছে, কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায়, যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না। রাহুলের ন্যায়যাত্রার পথে পাল্টা মিছিল এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কর্মসূচি বদলে আজকে চোপড়া, ইসলামপুর আর রায়গঞ্জে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই উত্তরবঙ্গ সফরে কর্মসূচি বদলের কথা নেত্রী জানান। শুধু রায়গঞ্জ এবং বালুরঘাটে সভা নয়, তার পাশাপাশি চোপড়া আর ইসলামপুরে রায়গঞ্জে পদযাত্রাও রয়েছে। ঘটনাচক্রে উত্তর দিনাজপুরে এই পথ ধরেই রাহুলের যাত্রাও এগিয়েছিল। বঙ্গের জলের জোট, কংগ্রেসকে কোনো আসন ছাড়া হবে না, আগেই জানিয়েছেন নেত্রী। এবার কি তবে কংগ্রেসের উপরে আলু চাপ বাড়াতে রাহুলের ন্যায়যাত্রার পথেই পাল্টা মিছিল মমতার? প্রশ্ন রাজনৈতিক মহলের অন্দরে। আর ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন বন্টন নিয়ে আলোচনাতেই কংগ্রেস আসেনি, তাহলে কার জন্য সমঝোতাটা হলো না সেটা মানুষই বুঝে নিক। ফের একবার কংগ্রেসকে এই ভাষাতেই নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ মিটিং যখন হলো তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন। তারা নেয়নি, কোনো আলোচনায় অংশগ্রহণ করেনি। কেউ যদি করতে না চায় তাহলে তো আমি কিছু বলতে পারি না। আমাদের দলের যে অবস্থান, যদি সিট শেয়ারিং নাও হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা এনডিএ অ্যালায়েন্সকে সাপোর্ট করি, আমরা এনডিএ অ্যালায়েন্সে রয়েছি। সিট শেয়ারিং হয়নি, কার জন্য হয়নি এটা মানুষ দেখুক। আমরা তো চেয়েছিলাম যে সিট শেয়ারিং নিয়ে কথা হোক। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি বলছেন যে বাংলাতে রাষ্ট্রপতি শাসন লাগু করা দরকার। রাষ্ট্রপতি শাসন জারি হলে কার হাত শক্ত হবে? প্রদেশ কংগ্রেস সভাপতি বিজেপির লাভের কথা বলছেন। অধীর চৌধুরীকে বিজেপির ট্রয়ের ঘোড়া বলে কটাক্ষ করেছেন অভিষেক। প্রদেশ কংগ্রেস সভাপতি বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগু করা দরকার, জারি করা দরকার। রাষ্ট্রপতি শাসন জারি হলে কার হাত শক্তিশালী হবে? বিজেপির হবে না তৃণমূলের হবে? তা প্রদেশ কংগ্রেস সভাপতি যখন বিজেপির লাভের কথা বলছে, তখন বিজেপির ট্রোজান হর্সটা কে? আপনি প্রদেশ কংগ্রেসের সভাপতি আর বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুক। আমরা একটা কথা বলেছি 6 মাস, মানুষ দেখুক, গণতন্ত্রের মানুষ ঠিক করুক। কিন্তু জোট জটিলতার মধ্যে আবারও বাংলাতে রাহুলের কর্মসূচিতে কোপ পড়ল। মালদার ভালুকাতে, সেখানে রাহুলের মধ্যাহ্নভোজে গেস্ট হাউস পাওয়া গেল না। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে মালদার ভালুকার সেচ বাংলোতে মধ্যাহ্নভোজের অনুমতি প্রশাসন দিল না। বুধবার মালদাতে আসবেন রাহুল গান্ধী, সঙ্গে থাকবেন কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ, অধীর চৌধুরীরা। ভালুকার সেচ দপ্তরে বাংলোতে তাদের মধ্যাহ্নভোজনের জন্য অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু সেই অনুমতি পাওয়া যায়নি। কার্যত বাধ্য হয়ে অন্যত্র কংগ্রেস শীর্ষ নেতৃত্বের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করতে হয়েছে। এমনকি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল, সেক্রেটারি সাহেব বলেছেন একটাই কথা, যে আমরা পরে জানাচ্ছি, এখনো পর্যন্ত জানাইনি। আমরা জানি না কেন আমরা এই গেস্ট হাউসটা পাচ্ছি না। এরকম একটা দোদুল্যমান অবস্থায় তার বিকল্পও আমরা দেখছি, যাতে আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করা যায়। বলে ঘুম ভেঙেছে কংগ্রেসের, আর বলবে গেস্ট হাউস আমাকে দাও। বুক করা গেস্ট হাউস পূর্ব পরিকল্পনা থাকার জন্যই রাজ্য সরকার এই গেস্ট হাউসগুলো বুক করে রাখার জন্য আজকে কোনো কারণে তারা পাচ্ছে না। তাই হঠাৎ করে বলবে যে তৃণমূল কংগ্রেস দিচ্ছে না, সরকার দিচ্ছে না, এইসব অভিযোগ এবং এইসব কথা বলে মানুষের মন ভেজাতে পারবে না কংগ্রেস দল। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আবারও রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়ার দাবিতে আবারও ধর্নার ডাক দিয়েছেন তিনি। বকেয়া মেটাতে 1 ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রকে সময়সীমা দিয়েছেন তৃণমূল নেত্রী এবং বলেছেন বকেয়া না মেটালে 2 ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসবেন তিনি। ব্লকে ব্লকে আন্দোলনের ডাক তৃণমূল নেত্রী। কেন্দ্র আমার টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে। বঞ্চনার প্রতিবাদে আমরা 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। আমি নিজেও অনেকবার মিট করে এসেছি। না হলে 2 তারিখে আমি নিজে ধর্নায় বসবো, আর সারা বুথে বুথে আন্দোলন চলবে। আর যারা এখনো 100 দিনের কাজে
সবাইকে ডাকবো। আমি সামনাসামনি কথা বলে আমাদের পক্ষ থেকে যা করার আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর। আমি ডেকে নিয়ে সেদিন যা করার করব। কেন্দ্রের বকেয়া আদায় ধর্ণা প্রসঙ্গে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ণা প্রত্যাহার করতে চাইনি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলনেত্রী, তার নির্দেশ আমার কাছে শিরোধার্য। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বৈঠক করেন, আর সেই বৈঠকও 1-1.5 মাস হয়ে গিয়েছে, তারপরও ফলপ্রসূ কিচ্ছু হয়নি, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি ধর্ণা প্রত্যাহার করতে চাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। বিজেপি সৌজন্যতা দেখানোর পাত্র নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে এটা রিয়েলাইজ করে নিজে দিল্লিতে যান, বৈঠক করেন। সেই বৈঠকও 1-1.5 মাস হয়ে গেছে, তারপরেও ফলপ্রসূ কিছু হয়নি। তার হীরক রানী বাই বাই এই ক্যাম্পেইনের উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্মিলিতভাবে হীরক রানী বাই বাই ক্যাম্পেইনে যোগ দেওয়ার আহ্বান শুভেন্দুর। জন আন্দোলনে পরিণত করার ডাক দিয়েছেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যাচারী, পরিবারবাদী বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু। তৃণমূল সরকারকে সমূলে উৎপাটন করার ডাক বিরোধী দলনেতার। সম্মিলিতভাবে হীরক রানী বাই বাই এই ক্যাম্পেইনে সামিল হওয়ার অনুরোধ করব। এটা যাতে একটা জন আন্দোলনে পরিণত হয়, যার ফলে ব্যভিচারী, অত্যাচারী, পরিবারবাদী, তুষ্টিকরণ এবং ভ্রষ্টাচারী মমতা ব্যানার্জি তার দলকে, তার সরকারকে সমূলে উৎপাটন করার জন্য এই ক্যাম্পেইনকে মাস ক্যাম্পেইনে পরিণত করার জন্য অন বিহাফ অব দি পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি আমরা রিকোয়েস্ট করছি। অবশেষে সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পাওয়া গিয়েছে। প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের উপরে স্থগিতাদেশ তুলে নিল শীর্ষ আদালত। এক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এই স্থগিতাদেশের ফলে 11,765 জনের নিয়োগ জট সেটা কেটে গেল। ফলে প্যানেলে প্রকাশে আর বাধা থাকছে না। 2022-এর নিয়োগ প্রক্রিয়াতে চাকরি পাবেন 11,765 জন, জানিয়েছে পর্ষদ। নিয়োগপত্র তৈরি। মুখ্যমন্ত্রী চান চাকরি দিতে, শিক্ষকের নিয়োগের জট যাতে খুলে যায়, সেই জন্য রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা দফতর এবং যে স্বশাসিত সংস্থাগুলি রয়েছে তারা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করছেন। কিছু কিছু জায়গায় কোনো কারণে আইনে জট ছিল, কিছু ক্ষেত্রে জোর করে সেই জট তৈরি করে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী বারবার কোর্টের কাছে অনুরোধ করছিলেন, প্রকাশ্যে বলেছেন যে দয়া করে জটটা খুলে দিন, নিয়োগটা দিতে চাই। যত জট খুলতে থাকে সে তো ভালো, মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেভাবেই নিয়োগ হবে। পরে খবর, জমির বিনিময়ে রেলে চাকরির মামলাতে আরজেডি প্রধান লালু প্রসাদকে 9 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সোমবার পাটনাতে ইডি দপ্তরে দুপুর থেকে রাত পর্যন্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। লালু ইউপিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন এবং সেই সময় বিহারের বহু যুবককে জমি এবং টাকার বিনিময়ে রেলের গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আসবো পরে কোটার খবরে, কারণ আবারও আত্মহত্যার খবর। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীর নিহারিকা নামে ওই পড়ুয়া জয়েন্ট এন্ট্রান্স মেইনসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কোটার শিক্ষানগরী এলাকাতে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। সেই ঘরেই গলায় ফাঁস লাগানো অবস্থাতে 18 বছরের তরুণী দেহ উদ্ধার হয়। 31শে জানুয়ারি তার পরীক্ষা ছিল। তার আগেই চরম সিদ্ধান্ত, নিজেকে শেষ করে দেওয়ার আগে বাবা মার উদ্দেশ্যে একটি চিঠি লিখে রেখে গিয়েছেন তরুণী। সেখানে তিনি লিখেছেন, আমি একজন হিরো, এটাই শেষ রাস্তা ছিল। পুলিশের অনুমান পড়াশোনার চাপের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। আর এরপরে খেলার খবর, সুপার কাপ জিতে ঘরে ফিরল ইস্ট বেঙ্গল। 12 বছর পর আবারও ট্রফি এসেছে লাল হলুদে, এবং এই জয় উদযাপন করার জন্য বিমানবন্দরে আমরা দেখলাম উপচে পড়া ভিড়। লাল হলুদ আবির পতাকাতে বিমানবন্দর যেন একেবারে ইস্ট বেঙ্গল সরণি। কোচ ফুটবলারদের ছোঁয়ার জন্য দুপুর থেকেই অপেক্ষাতে ছিল জনতা। এমন পরিস্থিতি তৈরি হয় যে প্রায় 8 ঘন্টা বিমানবন্দরে আটকে ছিলেন কোয়াড্রাক ক্লেটনরা। এরই মধ্যে আইএসএল এর ডার্বি নিয়ে আলোচনাও শুরু হয়ে গিয়েছে। Is very happy, so we are happy that we have bring some happiness to the supporters. So I think that they were waiting a lot of years for that. So it's normal that we can see so many passion, so many emotions.
হারের 24 ঘন্টাও কাটেনি আর তারই মধ্যে অস্বস্তিতে ভারতীয় শিবির, কারণ আইসিসি কড়া শাস্তি দিয়েছে রোহিত শর্মার দলের পেসার জসপ্রীত বুমরাকে। হায়দ্রাবাদ টেস্টের চতুর্থ দিন আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী লেভেল 1 অপরাধ করেছেন বুমরা। অলি পোপকে রান নেওয়ার সময় পথ আটকেছিলেন, তাই এই শাস্তি। 24 মাঠে এটি তার প্রথম অপরাধ, তাই পেয়েছেন 1 ডিমেরিট পয়েন্ট।